আমাদের সবসময় ডিসিপ্লিন শিখবে। সারদায় একটাই কথা, ডিসিপ্লিন অ্যান্ড ডিসিপ্লিন। আমরা একটা বছর ট্রেনিং করার পরে বিশৃঙ্খলা করার কোনো প্রশ্নই আসে না। তো ছোটো তুচ্ছ বিষয় নিয়ে আমাদের যে ডিসকাস করা হয়েছে, আসলেই আমাদেরই বোধগম্য না যে আমাদের সাথে এরকম ইনজাস্টিস কেন করা হইল। দেখেন, আজকে আমরা রাস্তায় বসে আছি, আমাদের রাস্তায় বসে থাকার কথা ছিল না। আমাদের যে আরও ব্যাচমেট সারদা পুলিশ একাডেমিতে রয়ে গেছে, তাদের কাঁধে আজকে র্যাঙ্ক বাজ উঠতেছে, আর আমাদের কাঁধে উঠছে অপরাধের দায়। আজকে তাদেরকে গ্রাজুয়েশন সেরেমনি হচ্ছে। আজকে এটাকে বলে হচ্ছে আপনার পাসিং আউট প্যারেডের আগে কিক প্যারেড বলে। কিক প্যারেডে হচ্ছে তাদের র্যাঙ্ক বেস পড়ানো হয়, আর আমাদের কাঁধে আছে হচ্ছে অপরাধের দায়। কী দোষ ছিল আমাদের? তারা যে টাইম মনে করেন যে আমরা পুলিশ একাডেমি সারদায় থাকবো এক বুক আশা নিয়ে, যে না আমরা আগামীকাল বের হবো সুন্দর একটা স্বপ্ন নিয়ে, কিন্তু কী পাইলাম? এক বুক হতাশা। এর থেকে খারাপ পরিস্থিতি আর তো হইতে পারে না। একটা মানুষের কাছে স্বপ্নভঙ্গ কতটা হৃদয় বিদারক, যার স্বপ্নভঙ্গ সেই বলতে পারে। এর জন্য আমাদের একটাই দাবি যে আমাদের সাথে ন্যায় বিচার করা হোক। আমরা গতকাল থেকে আপনাদের কালকে 4 জন প্রতিনিধি শুনলাম যে ভিতরে গিয়েছিলেন, কাদের সাথে দেখা গেছে 4 জন প্রতিনিধি? মাননীয় স্বরাষ্ট্র মহোদয়ের সাথে কথা বলছে, কিন্তু তারা আসার কোনো বাণী শোনায় না আমাদের। ইনফ্যাক্ট গতকালকে থেকে যে আমরা অনশনে আছি, আমরা দেশের নাগরিক, হয়তো বা আমরা মরে গেলেও তাদের মনে হয় না কেউ যায় আসে। যদি এরকম কেউ যায় আসতো, তাহলে অন্তত কোনো একটা প্রতিনিধি বা আমাদের কাছে আসতো যে আসলেই কি এই মানুষগুলো মরে যাচ্ছে, তাহলে কি আমাদের দেশের বোঝা নাকি দেশের সম্পদ, জাতির কাছে জানতে চাই। আমরা তো অনেকগুলা ধাপ পার করে এখানে আসছি, তাহলে এত কষ্ট করে একটা বছর এত কষ্ট করার পরেও কেন আমাদের হাতে অবৈধ ধরাই দেওয়া হইল?